আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের নতুন অভিযান, গ্রেপ্তার হতে পারেন প্রভাবশালী ব্যক্তিরা। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী বক্তব্য, মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সমাধান কঠিন। অবরোধ কর্মসূচির সময় পুলিশের উপর হামলার ঘটনায় শীর্ষস্থানীয় ছাত্রনেতা আটক, নতুন করে উত্তপ্ত হচ্ছে দেশের পরিস্থিতি। রাজধানীতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে অভিযান চলছে। সরকারি দপ্তরে সেবার মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ, দ্রুত ডিজিটাল সেবার দাবি জানাচ্ছেন সাধারণ নাগরিকরা। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা, আমদানিকারকদের জন্য কঠোর নীতিমালা প্রণয়ন। যানজট নিরসনে নতুন কৌশল, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে প্রণোদনা বৃদ্ধির ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের নতুন অভিযান, গ্রেপ্তার হতে পারেন প্রভাবশালী ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে চলমান অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন সারা দেশে একযোগে বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতার নাম উঠে আসায় জনমনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দুদকের সূত্রমতে এই অভিযান কেবল ছোট আকারের দুর্নীতিবাজদের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামোতে প্রভাব ফেলে এমন প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তারের আদেশ জারি হতে পারে। এই পদক্ষেপ দেশের দুর্নীতি দমনে এক নতুন মাইল ফলক স্থাপন করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অভিযান পরিচালনায় যেন কোনো প্রকার রাজনৈতিক প্রভাব না পড়ে সেদিকে কমিশনকে সতর্ক থাকতে হবে। দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। এই অভিযান সেই দাবির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। কমিশন এই বিষয়ে একটি কঠোর বার্তা দিতে চাইছে যে দেশের সম্পদ আত্মসাৎ করে কেউ পার পাবে না। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী বক্তব্য, মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক জনসভায় দাবি করেছেন, বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা বজায় রেখে অভূতপূর্ব উন্নয়ন নিশ্চিত করেছে এবং নির্বাচন সঠিক সময়ই হবে। অন্যদিকে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, দেশে কোনো স্থিতিশীলতা নেই, জনগণের ডেমোক্রেটিক অধিকার খর্ব করা হচ্ছে এবং অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। দুই দলের এই বিপরীতমুখী অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনকে আবার উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে রাজপথে এই রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে। দুই দলের শীর্ষ নেতৃত্বের এমন বক্তব্যের পর তৃণমূলের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থানে শক্ত হতে শুরু করেছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য হলেও দুই দলের অনড় অবস্থানে সাধারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সমাধান কঠিন। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে, যেখানে খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে আরও দ্রুত এবং কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই নীতিমালায় ইচ্ছাকৃত খেলাপিদের জন্য বিশেষ শাস্তিমূলক ব্যবস্থারও প্রস্তাব রাখা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে অর্থনীতিবিদরা স্বাগত জানিয়েছেন, তবে তারা সতর্ক করে বলেছেন, কেবল নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়, এর সফল
বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। বহু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা খেলাপি দিন হলেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, এই সমস্যার মূলে আঘাত হানতে হলে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত একটি স্বাধীন ব্যাংকিং ব্যবস্থা তৈরি করার দরকার। দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য খেলাপি ঋণ কমানো এখন সময়ের দাবি। অবরোধ কর্মসূচির সময় পুলিশের উপর হামলার ঘটনায় শীর্ষস্থানীয় ছাত্রনেতা আটক, নতুন করে উত্তপ্ত হচ্ছে দেশের পরিস্থিতি। সম্প্রতি বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির সময় পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে শীর্ষস্থানীয় এক ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। এই আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের দাবি, আটকফা ছাত্রনেতা সরাসরি হামলায় নেতৃত্ব দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণাদি রয়েছে। তবে বিরোধী দলের ছাত্র সংগঠন এই আটকের তীব্র নিন্দা জানিয়ে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। এই আটকের প্রতিবাদে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি দেশের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে, তাই আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করা উচিত। রাজধানীতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে অভিযান চলছে। রাজধানীর একটি অভিজাত এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিনের আলোতে সংগঠিত এই ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার খোয়া গেছে। ডাকাতির সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে ডাকাতরা সুসংগঠিত এবং পূর্ব পরিকল্পনার অনুযায়ী কাজ করেছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনবে। স্থানীয়রা এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাতের টহল জোরদার করার দাবি জানিয়েছেন। সরকারি দফতরে সেবার মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ, বিশেষ করে ভূমি অফিস, পাসপোর্ট অফিস এবং কিছু স্থানীয় সরকারি দফতরে দীর্ঘসূত্রিতা, হয়রানি এবং ঘুষের অভিযোগ প্রায়শই শোনা যাচ্ছে। সাধারণ নাগরিকরা বলছেন, ডিজিটাল বাংলাদেশের স্লোগান বাস্তবায়ন হলেও বহু দফতরে এখনও সনাতন পদ্ধতিতে কাজ চলছে, যা সেবা প্রাপ্তিতে বিলম্ব ঘটাচ্ছে। তারা দ্রুত সমস্ত সরকারি সেবাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার দাবি জানাচ্ছেন, যাতে দফতরে দফতরে ঘুরে হয়রানির শিকার না হতে হয়। সরকারের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং তারা দফতরের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা, আমদানিকারকদের জন্য কঠোর নীতিমালা প্রণয়ন। দেশে চালের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার চাল আমদানিকারকদের জন্য কঠোর নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এই নীতিমালার মূল লক্ষ্য হল কোনো একটি গোষ্ঠী যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে। খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেউ যদি প্রয়োজনীয় মজুদের বেশি চাল গুদামজাত করে রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে চাল কেনার প্রক্রিয়াও জোরদার করছে। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করবে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দেশি উৎপাদন বাড়ানো অপরিহার্য। দেশের যানজট নিরসনে নতুন কৌশল, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন। রাজধানীর তীব্র যানজট নিরসনে সিটি কর্পোরেশন একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির কাজ হবে যানজটের মূল কারণগুলো চিহ্নিত করে একটি স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশলপত্র তৈরি করা। প্রাথমিক আলোচনায় এই কমিটি বেশ কিছু নতুন ধারণা নিয়ে কাজ শুরু করেছে, যার মধ্যে রয়েছে কিছু রুটে রুট পারমিট বাতিল করা এবং অল্টারনেটিভ রাস্তা ব্যবহারের জন্য সচেতনতা তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, কেবল কৌশল নয়, কঠোর ট্রাফিক আইন প্রয়োগ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করাও এই সমস্যার সমাধানে সমান গুরুত্বপূর্ণ। এই নতুন কৌশল কতটুকু কার্যকর হয় তা দেখার জন্য নগরবাসী অপেক্ষায় রয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে প্রণোদনা বৃদ্ধির ঘোষণা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে এবং রেমিটেন্স প্রবাহকে উৎসাহিত করতে সরকার প্রবাসীদের জন্য প্রণোদনা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীরা এখন থেকে তাদের পাঠানো অর্থের উপর আগের চেয়ে বেশি হারে সরকারি প্রণোদনা পাবেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হল প্রবাসীরা যাতে বৈধ পথে তাদের অর্থ দেশে পাঠান, যা রিজার্ভের চাপ কমাতে সহায়ক হবে। কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে এই সিদ্ধান্তের ফলে আগামী মাসগুলোতে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।